মিস শিন নামের খুবই সাধারণ একটি মেয়ে, যে কিনা একজন ছেলেকে খুবই ভালোবাসত। কিন্তু যাকে সে মন থেকে অনেক বেশি ভালোবেসেছিল, সে ভালোবাসার মানুষটাই তাকে ধোঁকা দিয়ে ছেড়ে চলে যায়। মিস শিন তখন কষ্ট পেয়ে একদিন অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে, আর ভুলবশত সে অপরিচিত এক ব্যক্তির সাথে রাত কাটিয়ে নেয়। সে নিজেও বুঝতে পারে না যে কার সাথে সে রাত কাটিয়েছে। তবে পরবর্তীতে ওই এক রাতের ভুলের জন্যই শিন হয়ে যায় দুটো সন্তানের মা, একটি ছেলে এবং একটি মেয়ে। কিন্তু তার ছেলেটাকে কেউ চুরি করে নিয়ে যায়। শিন এতে অনেক একা হয়ে পড়ে। তাই তখন শিনের একাকিত্ব দূর করতে তার দুষ্ট ছোট্ট মেয়ে তার জন্য প্রতিদিন বয়ফ্রেন্ড খুঁজতে বের হয়। আর একদিন এমনই এক ব্যক্তিকে গিয়ে সে বাবা ডেকে ফেলে, যে কিনা ছিল খুবই রাগী প্রকৃতির একজন মানুষ। তবে পরবর্তীতে তাদের জীবনে কি ঘটেছিল, বাচ্চা মেয়েটাকে শেষ পর্যন্ত তার মাকে নতুন জীবন দিতে পেরেছিল, আর তার মা শিন কি তার হারানো সন্তানকে ফিরে পেয়েছিল, সেটাই আমরা দেখব আজকের এই অসাধারণ চাইনিজ রোমান্টিক ড্রামাটির গল্প থেকে। তাহলে চলুন আর দেরি না করে গল্পে যাওয়া যাক। মুভির শুরুতেই আমরা দেখতে পাই শিনের ফিয়ন্সি অন্য একটি মেয়েকে নিয়ে সময় কাটাচ্ছে এবং সে তাকে হাতে নাতে ধরে ফেলে। শিন মেয়েটির দিকে তেড়ে গেলে লোকটি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং অনেক আজে বাজে কথা বলে অপমান করে। শিন তখন তার হাতের আংটি খুলে তার দিকে ছুঁড়ে দেয় এবং বিয়েটা ভেঙে দিয়ে সেখান থেকে চলে আসে। পরবর্তীতে আমরা দেখতে পাই শিন প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করে, যার ফলে সে মাতাল হয়ে যায়। তখন হোটেলের অন্য একটি রুমে এসে দেখে রুম ডেটের জন্য রুমটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। শিন কোনো কিছুই বুঝতে না পেরে সে তার প্রাক্তন বয়ফ্রেন্ডকে গালি দিতে থাকে এবং সেখানেই ঘুমিয়ে পড়ে। কিন্তু আমরা পরবর্তীতে জানতে পারি রুমটা সাজানো হয়েছিল মিস্টার জু নামের একজন ব্যক্তির জন্য, যে ছিল জু গ্রুপের প্রেসিডেন্ট। রুমের সামনে এসে সে হোটেল মালিককে জিজ্ঞেস করে রুম সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা। হোটেল মালিক তাকে জানায় রুম সম্পূর্ণই পরিষ্কার আছে। মিস্টার জু রুমের ভেতরে প্রবেশ করে মাস্ক পরা একটি মেয়েকে বেডে শুয়ে থাকতে দেখে। মিস্টার জুও ড্রিঙ্ক করা। এরপর তারা একে অপরের সাথে সময় কাটায়। ঠিক সে সময় দরজার ওপাশে মিসেস ঝা এসে হাজির হয়। তখন হোটেল মালিক ঝাকে বলে, আপনি এখানে থাকলে রুমের মধ্যে মিস্টার জু কার সাথে সময় কাটাচ্ছে? ঝা বলে, দ্রুত আপনি আমার জন্য দরজাটা খুলে দিন, যদি সে প্রেগনেন্ট হয়ে যায় তখন আমার কি হবে? হোটেল মালিক দ্রুত দরজা খুলে দেয়। তারা ভেতরে প্রবেশ করে দেখে শিন বেজে ঘুমিয়ে আছে। তারা দ্রুত শিনকে সরিয়ে দেয় এবং সেখানে ঝা শুয়ে পড়ে। পরের সিনে শিনকে হসপিটালে দেখা যায়। সেখানে সে একটি ছেলে সন্তানের জন্ম দেয়। তখনই হসপিটালে কিছু লোক এসে নার্সদের থেকে তার বাচ্চাটিকে কেড়ে নেয়। মিস্টার জু হসপিটালে চলে আসছে, এটা শুনে তারা বাচ্চাটিকে নিয়ে দ্রুত অন্য একটা কেবিনে যায় এবং ঝায়ের কোলে দিয়ে দেয়। তারা এমনটা প্রিটেন্ড করে যেন বাচ্চাটা মিস ঝা জন্ম দিয়েছে। ঝা বলে, তুমি এসে গেছো, দেখো বাচ্চাটা একদম তোমার মতো হয়েছে। ঝা জুকে বলে, আমরা কখন বিয়ে করব? জু বলে, বিয়ে? এরপরে সিন শিফট হয়। পরের সিনে আমরা দেখি বাচ্চা চোর লোকটি শিনের কেবিনে আসে এবং তাকে বলে, বাচ্চাটির কথা তুমি ভুলে যাও। শিন বলে, বাজে বকা বন্ধ করো, আমার বাচ্চাকে আমার কাছে ফেরত দাও। লোকটি আবারও বলে, আমাদের বসের জন্য তুমি বাচ্চাটি জন্ম দিয়েছ, তার জন্য তোমাকে কম্পেনশন হিসেবে 20 মিলিয়ন দেয়া হবে। শিন বলে, সেদিন সন্ধ্যায় রুমে তোমার বস ছিল। শিন তার কাছে বসের পরিচয় জানতে চায়, কিন্তু লোকটি তাকে 20 মিলিয়নের কার্ড দিয়ে সেখান থেকে চলে আসে। আর তখনই শিনের আবারও পেটে ব্যথার পাশাপাশি ব্লিডিং শুরু হয়। তখন একটি নার্স সেখানে চলে আসে। শিনকে ওই অবস্থা দেখে সে এক্সাইটেড হয়ে ডক্টরকে ডাকতে থাকে এবং তখন আমরা জানতে পারি তার পেটে আরও একটি বাচ্চা আছে। সে আরও একটি মেয়ে বাচ্চার জন্ম দেয়। সিন শিফট হয় আর 6 বছর পরের ঘটনা দেখানো হয়। মিস্টার জু তার কোম্পানিতে ফিরে এলে সকলে তাকে গ্রিটিং করছিল। এমন সময় তার অ্যাসিস্ট্যান্ট মিস্টার জুকে জানায় ইয়ং মিস্টার সারাদিন কোনো খাবার খায়নি এবং সে তার পুরাতন বাড়িতে যাওয়ার জন্য জিদ করছে। মিস্টার জু বলে, তুমি এটা এখন কেন আমাকে বলছো? আমরা মাত্রই বাড়ি থেকে আসলাম। অ্যাসিস্ট্যান্ট বলে, আপনি আপনার ডকুমেন্টের কাজে বিজি ছিলেন। কেউ মাস্টার সারাদিন না খেয়ে থাকবে এটা আমরা গ্রহণ করতে পারিনি। অ্যাসিস্ট্যান্ট একটি চকলেটের বক্স দেখিয়ে বলে, আমি তার জন্য এটা তৈরি করেছি। ঠিক তখন মিস্টার জু এর সামনে চকলেট এসে পড়ে। মিস্টার জু চকলেট তুলে নিলে একটা বাচ্চা মেয়ে এসে বলে, আঙ্কেল এই চকলেটটা আমার। বাচ্চা মেয়েটি আরো বলে, আঙ্কেল আপনি যদি চকলেটটি খেতে চান তাহলে নিজের জন্য কিনে নিয়ে আসুন, আমি আমার চকলেট শেয়ার করতে পছন্দ করি না। মিস্টার জু বলে, তুমি কি এই ব্র্যান্ডের চকলেটটি পছন্দ করো? বাচ্চা মেয়েটি বলে, হ্যাঁ। আপনিও কি পছন্দ করেন? মিস্টার জু বলে, না, কিন্তু তুমি চাইলে আমি তোমাকে অনেক চকলেট কিনে দিতে পারি। বাচ্চা মেয়েটি বলে, মা আমাকে অন্যের থেকে কিছু নিতে নিষেধ করেছে। মিস্টার জু বাচ্চা মেয়েটিকে অনেক আদর করে। অ্যাসিস্ট্যান্ট মনে মনে ভাবে মিস্টার জুকে আগে কখনোই
ইয়ং মাস্টার ছাড়া অন্য কোনো বাচ্চাকে আদর করতে দেখা যায়নি। এরই মাঝে বাচ্চা মেয়েটি বলে, আঙ্কেল আপনি কি বিয়ে করতে চান? এটা বলেই সে তার মার ছবি দেখিয়ে বলে, ইয়াংশিন, বয়স 24 বছর, হাইট 6 ফিট, ওজন 45 কেজি, সে দেখতে খুবই সুন্দর। এটা শুনে অ্যাসিস্ট্যান্ট হেসে বলে, এই বাচ্চা তার মায়ের জন্য ব্লাইন্ড ডেটের অফার করছে। মিস্টার জু বলে, আমার কোনো স্ত্রী চাই না, খুব ভালো থাকো, আশেপাশে দৌড়াদৌড়ি করো না, দ্রুত মায়ের কাছে চলে যাও, না হলে তোমার মা টেনশন করবে। এটা বলে মিস্টার জু সেখান থেকে চলে যায়। তখনই সিন চলে আসে আর চিন্তিত হয়ে বলে, তোমাকে আমি বারণ করেছিলাম আশেপাশে না যেতে, আমার সাথে সাথেই থাকতে বলেছি। বাচ্চা মেয়েটি বলে, আমি তো আমার পড়ে যাওয়া চকলেটটা নিতে এসেছিলাম। শিন বলে, তুমি চকলেটের বক্স কোথায় পেলে? বাচ্চা মেয়েটা বলে, এটা একটা হ্যান্ডসাম আঙ্কেল আমাকে দিয়েছে। শিন বলে, তোমাকে না আমি বলেছি অপরিচিত কারো থেকে কোনো কিছু না নিতে? সে বলে, ঠিক আছে মা, আর হবে না। এটা বলে সে আরো বলে, তোমার ইন্টারভিউর সময় হয়ে গেছে। শিন তাকে পাশে বসিয়ে বলে, আমি যতক্ষণ ফিরে না আসবো তুমি গুড গার্ল হয়ে এখানেই বসে থেকো। বাচ্চা মেয়েটি বলে, মা তুমি টেনশন করো না, আমি এখানেই তোমার জন্য অপেক্ষা করব। শিন চলে যায়। বাচ্চা মেয়েটা তখন মনে মনে ভাবতে থাকে, আমার মা সিঙ্গেল আছে, অনেক দিন ধরে আমার একজন গুড হাজবেন্ড খুঁজতে হবে তার জন্য, কিন্তু আমি তো আঙ্কেলটার নামই জিজ্ঞেস করতে ভুলে গেছি। ইন্টারভিউতে লেট হওয়ার ভয়ে শিন দ্রুত লিফটে উঠতে গেলে মিস্টার জু এর সাথে ধাক্কা লাগে। তখন মিস্টার জু তাকে ধরে ফেলে। অ্যাসিস্ট্যান্ট বলে, মিস, এটা এক্সিকিউটিভ এলিভেটর। শিন বলে, আমার ইন্টারভিউতে লেট হয়ে যাচ্ছিল, তাই আমি খেয়াল করিনি, তার জন্য আমি সরি। সে যখনই মিস্টার জু থেকে নিজেকে সরিয়ে নিচ্ছিল তখনই মিস্টার জু এর ঘড়ির সাথে তার চুল আটকে যায়। চুল ছাড়াতে গেলে মিস্টার জু এর আরো কাছে চলে আসে এবং শিন তার পাস্টের কিছু কথা ভাবতে থাকে, যেখানে মিস্টার জু তাকে বলেছিল, তুমি কি ভয় পাচ্ছ? যদিও এখন অনেক দেরি হয়ে গেছে, এখন তোমার রিগ্রেট করা ছাড়া আর কোনো উপায় নেই। তখনই সে আবারও নিজেকে বলে, এগুলো আমি কি ভাবছি। সে মিস্টার জুকে ধন্যবাদ দিয়ে বলে, আপনি দেখতে খুবই হ্যান্ডসাম। তখন অ্যাসিস্ট্যান্ট তার সাথে রুজ বিহেভ করে এবং তাকে লিফট থেকে নামিয়ে দেয়। শিনও তখন চলে আসে। তখন মিস্টার জু হঠাৎই অ্যাসিস্ট্যান্টকে বলে, আজ সে ইন্টারভিউতেই থাকবে। এটা জানতে পেরে অফিসে ইন্টারভিউ দিতে আসা সকলেই নানা রকম কথা বলে। একজন বলছে, আমি শুনেছি মিস্টার জু এর একটি ছেলে আছে কিন্তু ওয়াইফ নেই, কিন্তু সে তার ছেলের জন্য সৎ মা আনতে চায় না। আর তখনই ইন্টারভিউর জন্য শিনের ডাক আসে। ইন্টারভিউ রুমে মিস্টার জুকে দেখে সে মনে মনে ভাবে, তার কাছে ইন্টারভিউ দেওয়ার থেকে মৃত্যু মনে হয় সহজ ছিল। অ্যাসিস্ট্যান্ট শিন এর কাগজপত্র চেক করার সময় তাকে তার এডুকেশনাল কোয়ালিফিকেশন জিজ্ঞেস করে অপমান করে। আরও বলে, এই কাজ করার জন্য পূর্বের অভিজ্ঞতাও নেই তোমার, কি করে সাহস হলো এই কোম্পানিতে অ্যাপ্লাই করার জন্য? এটা শুনে শিন মিস্টার জুকে অ্যাটিটিউডের সাথে বলে, আগামী 3 মাসের মধ্যে যদি আমি 10% প্রফিট বেশি এনে দিতে পারি তাহলে জু কোম্পানিকে আমার বেতন 3 গুণ বাড়িয়ে দিতে হবে এবং আপনি আমার কাছে ক্ষমা চাইবেন। মিস্টার জু বলে, যদি তুমি তা করতে না পারো তখন? শিন বলে, পরবর্তী 3 বছর আমি আপনার জন্য কাজ করব, কোনো পারিশ্রমিক ছাড়াই। এই শর্তে তারা দুজনেই রাজি হয়ে যায়। শিন তার মেয়েকে নিয়ে অফিস থেকে বের হওয়ার সময় অ্যাসিস্ট্যান্ট তাকে বলে, আগামীকাল জু গ্রুপের 10 বছরের অ্যানিভার্সারি সেলিব্রেশন, তুমি সময় মতো চলে এসো। শিন বলে, ঠিক আছে। শিন তার মেয়েকে বলে, বেবি চলো আমরা বাসায় যাই, নতুন বই পড়তে মম তোমাকে হেল্প করবে। এরপরে সিন শিফট হয়। দেখা যায় শিনের এক্সের সাথে তার এক্সের গার্লফ্রেন্ডেরও দেখা হয়। লিন বলে, তুমি ফিরে এসেছো, আমাদের জানাতে পারতে। এটা বলে সে শিনের ব্যাচ দেখে বলে, ও তুমি কি এখানে ওয়েটারের কাজ করছো? শিন বলে, অন্যের টাকায় আয়েশ করা থেকে নিজে কাজ করা ভালো। লিন বলে, শুনলাম তুমি নাকি একটি বাচ্চার জন্ম দিয়েছ, তুমি কি জানো সেই বাচ্চার বাবা কে? এভাবে তাদের মধ্যে বেশ কিছুক্ষণ তর্ক বিতর্ক হয়। শিন যখন তার এক্সের কথা বলে যে লুইনিন তাকে শুধুমাত্র টাকার জন্য ভালোবাসে, একথা শুনে লুই শিনের উপর রেগে তাকে মারতে যায়, কিন্তু লিন তাকে থামিয়ে দেয়। শিন বলে, ভালো হয়েছে তোমার সাথে আমার বিয়ে হয়নি, না হলে আমি তোমার আসল চেহারা কখনোই দেখতে পারতাম না। লুই লিনকে বলে, এর মতো মিডল ক্লাস মেয়ের সাথে তর্ক না করাই ভালো। অন্যদিকে আমরা দেখতে পাই বাচ্চা মেয়েটার কাছে একটা চকলেট এসে পড়ে। সে চকলেটটি একটি বাচ্চা ছেলে নিতে আসলে মেয়েটি বলে, ভাই তুমি তো অনেক হ্যান্ডসাম। ছেলেটি সেখান থেকে চলে যাচ্ছিল। মেয়েটি তখন জিজ্ঞেস করে, এই চকলেটটা কি তোমার? সে কোনো কথা না বলে শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। মেয়েটি বলে, ভাই আমি কি চকলেটটা নিতে পারি? এটা আমার খুবই পছন্দ। ছেলেটি এবারও মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। মেয়েটি বলে, তুমি তো খুবই কাইন্ড হার্টেড। সে তাকে ধন্যবাদ দিয়ে বলে, আমার নাম লিটল সিস্টার, তোমার নাম কি? লিন শিনকে তার বাচ্চা নিয়ে আজে বাজে কথা বলছিল। তখন সে লিনকে একটা চড় মারে এবং লুই শিনের গায়ে পানি ঢেলে দেয়। তখনই লিটল সিস্টার দেখে দুজন ব্যক্তি তার মাকে বুলি করছে। সে দৌড়ে সেখানে যায় এবং লুইয়ের হাতে একটা কামড় বসিয়ে দেয়। লুই লিটল সিস্টারকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। শিন তাকে উঠিয়ে জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা। তখনই সেখানে দুজন গার্ড নিয়ে বাচ্চা ছেলেটি চলে আসে।
ছেলেটির ইশারা বুঝতে না পেরে গার্ড দুটো লিটল সিস্টারকে ধরে। লিটল সিস্টার চিৎকার করলে ছেলেটি তাদের মেরে পুনরায় ইশারা করে লুই এবং লিনকে ধরার জন্য। তারা বলে সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে, আমরা মিটিয়ে নেব। গার্ড তাদেরকে ছেড়ে দেয় এবং সেখান থেকে চলে যায়। শিন চলে আসার সময় লিন তাকে ফেলে দিতে গেলে মিস্টার জো তাকে ধরে ফেলে। তখন লিন তাকে বলে, তুমি ছেলেদের দেখলে ক্ষুধার্তর মতো তাকিয়ে থাকো কেন? শিন মিস্টার জোকে কিস করে এবং তাকে তার বয়ফ্রেন্ড হিসেবে প্রেজেন্ট করে। লিন বলে, তুমি কত টাকা দিয়ে তাকে হায়ার করেছো অ্যাক্টিং করার জন্য? তারা যখন বিশ্বাস করছিল না, সে মিস্টার জো এর কাছে গিয়ে বলে, প্লিজ বস, আমাকে হেল্প করুন। যখনই লিন তাকে কিছু বলতে যাবে তখনই মিস্টার জো বলে, তোমাদের কি মনে হয় সে আমার জন্য কত খরচ করেছে? লিন বলে, তোমার অ্যাটিটিউডের মূল্য 500 এবং হাতের ঘড়ির নকল ব্র্যান্ডের দেখলেই বোঝা যায়। তখন সেখানে অ্যাসিস্ট্যান্ট চলে আসে। তখন তারা জানতে পারে মিস্টার জো ওই কোম্পানির মালিক। তারা দুজন মিস্টার জো এর কাছে ক্ষমা চায়, কিন্তু মিস্টার জো গার্ডদের ডেকে তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দিতে বলে। মিস্টার জো সিনকে নিয়ে একটা কর্নারে যায় এবং খুব ক্লোজ হয়ে বলে, এগুলো তুমি কেন করছো? তুমি কি মরতে চাও? শিন মিস্টার জোকে তার ক্লোজে আসতে নিষেধ করে দেয়। মিস্টার জো মনে মনে ভাবে, আমি কেন এত রিয়েক্ট করছি। পরবর্তীতে সে বলে, তুমি এলিভেটরের মধ্যে আমাকে সিডিউস করার ট্রাই করেছিলে। শিন বলে, ওটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ছিল। মিস্টার জো বলে, আমি তোমাকে লাস্ট বারের মতো সতর্ক করছি, পরবর্তীতে এরকম কিছু করলে তার রেজাল্ট ভালো হবে না। পরের সিনে আমরা দেখতে পাই একজন স্টাফ শিনকে বলছে, ইয়াং গেস্টের কিছু একটা হয়েছে, সে খাবার খেতে না করে দিয়েছে। গেস্টদের খেয়াল রাখা আমাদের হোটেলের দায়িত্বের মধ্যে পড়ে। এখন কি করব? শিন ফাইল চেক করে স্টাফকে সাথে নিয়ে সেখানে যায়। স্টাফরা শিনকে জানায় ইয়াং গেস্ট নিজেকে রুমে আটকে রেখেছে। এখন আমরা কি করব? শিন স্টাফদের বলে, নতুন শেফ দিয়ে খাবার রান্না করে রুমে পাঠিয়ে দাও। এবং সেই ইয়াং গেস্টের কাছে যায়। সে তার সাথে কথা বলার চেষ্টা করছিল, আর তখনই একজন স্টাফ খাবার নিয়ে আসে। ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে সবচাইতে বিশ্বস্ত একটি অ্যাপের সাথে পরিচয় করিয়ে দিতে চাই, যার অফিসিয়াল পার্টনার হচ্ছে সিরিয়া এবং পিএসজি। এশিয়া কাপ চলছে পুরো দমে। এটি এমন একটি প্ল্যাটফর্ম যেটা আপনার এক্সপিরিয়েন্সকে নিয়ে যাবে একদম অন্য লেভেলে। এটা লাইভ ম্যাচের জন্য একটি আলটিমেট ডেস্টিনেশন। গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত এই প্ল্যাটফর্মে আপনাকে কভার করছে। এখানে রয়েছে রিয়েল টাইম স্কোর, লাইভ ম্যাচ কভারেজ এবং পরিসংখ্যান। প্রকৃত ভক্তদের জন্য রয়েছে ইন্টারেক্টিভ টুলস। আপনি চাইলে প্রতিটি এশিয়া কাপের ম্যাচ কোনো প্রকার ঝামেলা ছাড়া এখানেই দেখতে পারবেন। এখানে কোনো ডিলে নেই, কোনো মিসিং আউট নেই, শুধুমাত্র রয়েছে পিওর ম্যাচ। রয়েছে অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে তাৎক্ষণিক অ্যাক্সেস, লাইভ আপডেটের জন্য পরিষ্কার দ্রুত ইন্টারফেস। সেই সাথে নতুন ইউজাররা পেতে পারেন 30,000 টাকা পর্যন্ত ওয়েলকাম বোনাস। আর অবশ্যই প্রোমোকোড ব্যবহার করতে ভুলবেন না। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টে থাকা লিঙ্কের মাধ্যমে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে গিয়ে অনুসন্ধান করুন। আর রেজিস্ট্রেশনের সময় প্রোমোকোড ব্যবহার করুন এবং বোনাস পান। এটা শুধুমাত্র একটি বিজ্ঞাপন। এই সমস্ত অ্যাপে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে, তাই এই ধরনের অ্যাপ থেকে দূরে থাকুন। শিন ছেলেটিকে খুব যত্ন সহকারে বিভিন্ন কথার মাধ্যমে বুঝিয়ে ভুলিয়ে ভালিয়ে খাবার খাইয়ে দেয়। সে তাকে বলে, তুমি যদি চাও আমি তোমার সাথে এখানে থাকতে পারি। একটি কাগজে সে কিছু লিখল। তখন আমরা জানতে পারি ছেলেটা আসলে কথা বলতে পারে না। সে কাগজে লেখে তার বাবা তাকে বলেছে তারা একসাথে খেলতে যাবে। শিন বলে, এজন্যই তুমি কষ্ট পাচ্ছ, কারণ তোমার বাবা তোমার সাথে নেই। শিন তাকে আরো বলে, মন খারাপ করো না, একবার তোমার বাবাকে আসতে দাও, তখন তাকে উচিত শিক্ষা দেব। অন্যদিকে মিস্টার জো তার কেবিনে বসে শিনকে নিয়ে রোম্যান্টিক কল্পনাতে বিভোর ছিল। শিন ইয়াং মাস্টারকে বলে, একা একা এখানে থাকার থেকে চলো তোমাকে ছোট্ট একটি বোনের সাথে পরিচয় করিয়ে দিই। এটা বলে সে লিটল সিস্টারকে ভিডিও কল দেয়। তারা কিছু সময় কথা বলে আর বলতে থাকে, আমার ভাই দেখতে তো খুবই হ্যান্ডসাম, আমরা দুজন দেখতে অনেকটা একই রকম। কথা শেষে ফোন কেটে দেয় আর বলে, আমি তার কাছে তোমাকে নিয়ে যাব। কিন্তু হঠাৎ করেই বাচ্চাটি উঠে দাঁড়ায়। শিন বলে, আমার জন্য অপেক্ষা করো, দৌড় দিও না। ইয়াং মাস্টার ঝায়ের সামনে এসে থেমে যায় এবং মনে মনে ভাবে, পুরাতন ডাইনিটা আমার বাবাকে চুরি করতে চলে এসেছে। ঝা তার পাশে থাকা গার্ডকে কিছু একটা ইশারা করে সেখান থেকে চলে যায়। গার্ড একটা ছুরি দিয়ে বাচ্চাটিকে আঘাত করতে যাবে, ঠিক তখনই শিন এসে ছুরিটি ধরে ফেলে এবং তার হাত কেটে যায়। বাচ্চাটিকে বলে, আমি ঠিক আছি, তুমি টেনশন করো না। এটা বলে সে সেখানেই সেন্সলেস হয়ে যায়। বাচ্চাটি শিনকে ধরে কান্না করছিল। একজন স্টাফ তাদের দেখে দৌড়ে আসে এবং মিস্টার জুকে খবর দিতে বলে। অন্যদিকে মিস্টার জু কফি খাচ্ছিল। ঝা মিস্টার জু এর কাছে আসে এবং বলে, আমি গ্র্যান্ডপার সাথে দেখা করতে গিয়েছিলাম। গ্র্যান্ডপা আমাদের বিয়ে করতে বলেছেন যেন আমরা জানকে একটা পরিবার দিতে পারি। তখনই অ্যাসিস্ট্যান্ট সেখানে এসে অ্যাক্সিডেন্টের কথা জানায় মিস্টার জুকে। সে তখন বলে, জানের উপর কেউ হামলা করেছিল, একজন স্টাফ তাকে বাঁচিয়েছে। মিস্টার জু টেনশন করে ফেলে আর তখন অ্যাসিস্ট্যান্ট তাকে জানায়, আমরা তাকে হসপিটালে নেওয়ার ব্যবস্থা করেছি।
মিস্টার জু দ্রুত হসপিটালে যায় এবং ছেলেকে জড়িয়ে ধরে। সে ছেলেকে সরি বলে, আরো বলে, আমি তোমাকে যেসব প্রমিস করেছি সবগুলোই আমি অবশ্যই পালন করব। মিস্টার জু জানকে বলে, এদিকে সব ঠিক আছে, বাসায় চলো। কিন্তু জান সেখান থেকে একদমই যেতে চায় না। জু বলে, কি হয়েছে তোমার আজ? তখন ঝা এসে বলে, হয়তো সে একটু ভয় পেয়েছে। ঝা জানকে আদর করতে গেলে জান দ্রুত তার বাবার পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। তাদের রাতে ডিনারের অফার করে সেখান থেকে জান চলে যায়। মিস্টার জু তার অ্যাসিস্ট্যান্টকে বলে ডক্টরের সাথে কথা বলতে শিনের ব্যাপারে এবং এই হামলার জন্য তাকে ইনভেস্টিগেশন করতে বলে। ঝা তার গার্ডের সাথে আলোচনা করছিল। গার্ড তাকে সবকিছু ইগনোর করতে বলে, কারণ হোটেলের ম্যানেজার কোনো সমস্যা ছাড়াই সবকিছু সামলে নেবে। ঝা একটু ভয় পাচ্ছিল, কারণ সে শুধুমাত্র মিস্টার জুকে বিয়ে করার জন্যই সবকিছু স্যাক্রিফাইস করেছে। জানের জন্য সে বিয়ে করতে পারছে না। ঝা তখন তার গ্র্যান্ডপাকে ফোন দিয়ে সবকিছু জানায়। গ্র্যান্ডপাকে দেখে বোঝাই যাচ্ছে সে জানের উপর খুবই বিরক্ত। তখন একজন স্টাফ তাকে ল্যাপটপে কিছু দেখায়, যা দেখে গ্র্যান্ডপা অবাক হয়ে যায়। লিটল সিস্টার হাসপাতালে তার মায়ের সাথে দেখা করতে আসে। লিটল সিস্টার বলে, মা, তুমি এখানে কেন এসেছো? আমার খুব টেনশন হচ্ছিল তোমার জন্য। আমি যখন শুনেছি তুমি হসপিটালাইজড তখন আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। শিন বলে, আমি সরি, আমার জন্য তোমাকে অনেক সমস্যায় পড়তে হচ্ছে। লিটল সিস্টার বলে, আমার মতন মেয়ে তুমি কোথায় পাবে যে 5 বছর বয়সেও রান্না এবং লন্ড্রি করতে পারে? শিন বলে, তুমি তো আমার জিনিয়াস মেয়ে, যে এখন থেকেই ঘরের কাজে আমাকে সাপোর্ট করে। তখন কেউ এসে তাদের দরজায় নক করলে শিন তাকে ভেতরে আসতে বলে। একজন স্টাফ সেখানে কিছু শপিং ব্যাগ নিয়ে আসে আর বলে, এটা ইয়ং মাস্টারের উইশ ছিল, সে আপনাকে এগুলো গিফট করতে চায়। আমি শুধুমাত্র তার অর্ডার ফলো করেছি। শিন বলে, আমি কিছুদিন অফিসে যেতে পারবো না, আমার একটু রেস্ট দরকার। স্টাফ বলে, প্রবলেম নেই, যখন আপনি ঠিক মনে করবেন তখন কাজে জয়েন করবেন। ইয়াং মাস্টার বলেছে যতদিন আপনি ছুটিতে থাকবেন আপনার বোনাস বা বেতন কিছুই কাটা হবে না। শিন বলে, ইয়াং মাস্টারকে? স্টাফ বলে, আপনি ইয়াং মাস্টারকে চেনেন না, সে তো এই হোটেলের সিইও, যাকে বাঁচাতেই আপনি আহত হয়েছেন। শিন অবাক হয়ে বলে, মিস্টার জুয়ের ছেলে? স্টাফ আরও বলে, ইয়াং মাস্টার আপনাকে কিছুদিন ছুটি দিয়েছেন কারণ আপনি তার ছেলের জন্য স্যাক্রিফাইস করেছেন। স্টাফ বলে, কোনো কিছুর প্রয়োজন হলে অবশ্যই আপনি আমাকে জানাবেন। লিটল সিস্টার তখন স্টাফকে জিজ্ঞেস করে, আমাকে যে চকলেট দিয়েছিল সে কি আমার মমের বস, যে কিনা তার জন্য পার্টনার খোঁজ করছে? লিটল সিস্টার তখন কিছু একটা মনে করে মিটমিট করে হাসে। পরের দিনে আমরা দেখতে পাই শিন একটা কার্ড নিয়ে সোফায় বসে আছে। লিটল সিস্টার তখন বলে, মম, আমি আইসক্রিম কিনতে যাচ্ছি। মম বলে, দ্রুত চলে এসো। কিন্তু সিস্টারের হাসি দেখে মনে হচ্ছিল সে অন্য কোনো কাজে যাচ্ছে। তারপর আমরা দেখতে পাই লিটল সিস্টার মিস্টার জুয়ের গ্র্যান্ডপার সাথে দেখা করতে এসেছে একটা রেস্টুরেন্টে, মিস্টার জু এবং তার মমের ব্লাইন্ড ডেট ফিক্সড করার জন্য। সে তার মমকে নিয়ে অনেক ভালো ভালো কথা বলে এবং গ্র্যান্ডপাকে মমের ছবি দেখায়। মমের ছবি দেখে গ্র্যান্ডপার খুবই পছন্দ হয়, সে তার মমের সাথে দেখাও করতে চায়। গ্র্যান্ডপা লিটল সিস্টারকে আইসক্রিম দেয় এবং বলে, তুমি খুবই স্মার্ট গার্ল। রেস্টুরেন্টে তখন মিস্টার জু আসে, কারণ সে জানতে পারে তার গ্র্যান্ডপা আবার তার জন্য ব্লাইন্ড ডেটের ব্যবস্থা করছে। লিটল সিস্টার তার মাকে রেস্টুরেন্টে দেখে বলে, মম, তুমি এখানে কেন এসেছো? মম বলে, আমার বেবির জন্য স্ন্যাক্স আর আইসক্রিম কিনতে। তখন দূর থেকে গ্র্যান্ডপা হাতের ইশারায় লিটল সিস্টারকে বোঝায় তার মম অনেক সুন্দর, তার অনেক পছন্দ হয়েছে। মা মেয়ে তখন সেখানে অনেক মজা করে আর গল্প করে। লিটল সিস্টার বলে, মাত্র 2 দিন হলো তুমি কেন এই সুযোগ হাতছাড়া করছো? তুমি তো খুব বোকা মা। মা বলে, কিসের সুযোগ? লিটল সিস্টার বলে, মিস্টার জু এত হ্যান্ডসাম এবং রিচ, সে এখনো সিঙ্গেল। যদি তুমি পরিশ্রম না করো তাহলে আমি কিভাবে কি করব? মম বলে, আমার বসের সাথে তোমার কিভাবে দেখা হলো? তাছাড়া তুমি আর আমার বসের সাথে দেখা করবে না। লিটল সিস্টার বলে, কিন্তু আমি তো তাকে বাবা বানাতে চাই। মম বলে, তুমি জানো না সে একজন ডেভিল, সে বাচ্চাদেরকে ধরে খেয়ে ফেলে। তুমি কি এমন একজনকে তোমার বাবা বানাতে চাও বলো? লিটল সিস্টার সেখানে যান এবং তার বাবা মিস্টার জুকে দেখতে পায়। যান দৌড়ে এসে শিনকে জড়িয়ে ধরে। শিন মিস্টার জুকে দেখে বলে, আপনি এখানে কি করছেন? লিটল সিস্টার বলে, মম, এই আঙ্কেল আমাকে সেদিন চকলেট দিয়েছিল। মিস্টার জু বলে, এটা তোমার মেয়ে, সে তোমার সাথে আমার ব্লাইন্ড ডেট ফিক্সড করেছে। শিন এবং মিস্টার জু বাচ্চাদের প্রেসারে ব্লাইন্ড ডেটের জন্য রাজি হয়ে যায়। পরবর্তীতে তারা একটি রেস্টুরেন্টে যায়। লিটল সিস্টার বলে, আঙ্কেল এখানে বসুন, ভাই আর আমি ফল নিয়ে আসি। মিস্টার জু বলে, তোমার মেয়ে খুবই কিউট। শিন বলে, সে খুবই চঞ্চল এবং সকলেই তাকে খুবই পছন্দ করে। লিটল সিস্টার ও জান খেলতে যাওয়ার অনুমতি নেয়, কারণ তারা চেয়েছিল তাদের মা বাবা একসাথে সময় কাটাক। শিন মিস্টার জুকে জানের কথা না বলা সম্পর্কে জানতে চায় এবং একসাথে অনেকগুলো প্রশ্ন করে। মিস্টার জু তাকে থামিয়ে দিয়ে বলে, এত প্রশ্ন একসাথে কেন করছেন? শিন মনে মনে ভাবে, সে তো খুবই রুড, সে কারোর সাথে ভালোভাবে কথাও বলতে পারে না। তখন মিস্টার জু তাকে বলে, সে কথা বলতে না পারলেও আমি তাকে পছন্দ করি।
সে বাকি বাচ্চাদের থেকে অনেক স্মার্ট, কিন্তু আমি তার দেখাশোনা ঠিকভাবে করতে পারি না। শিন তখন মনে মনে ভাবে সে অনেক রিচ এবং বাকি সকলের সাথে রুট হলেও সে তার বাচ্চার জন্য খুবই কাইন্ড হার্টেড। লিটল সিস্টার এবং জান দূরে খেলা করছিল। লিটল সিস্টার বলের মধ্যে লুকিয়ে থাকার জন্য জান তাকে খুঁজে না পেয়ে খুবই অস্থির হয়ে যায়। যখনই লিটল সিস্টার বল থেকে বের হয়ে আসে, জান তাকে জড়িয়ে ধরে। লিটল সিস্টার বলে, বড় ভাই, তোমারও মা নেই, আমারও বাবা নেই। যদি তারা একসাথে হয় তাহলে আমরা একটা সুখী পরিবার হব। তুমি কি এটা চাও? জান মাথা নাড়িয়ে লিটল সিস্টারের কথায় সায় দেয়। তারপর তারা একসাথে যায়। জান টেবিলের কাছে গিয়ে শিনের পাশে বসে। মিস্টার জু তাকে তার পাশে বসতে বললে লিটল সিস্টার বলে, ভাই আমার মাকে খুব পছন্দ করেছে, সে তার পাশেই বসুক। লিটল সিস্টার তার ভাইয়ের বয়স জানতে চায়। মিস্টার জু জানায় 5 বছর। লিটল সিস্টার বলে, ভাইয়ের মতো আমারও মিড অটম ফেস্টিভ্যালের পরে জন্মদিন। শিন জানায় লিটল সিস্টারের বয়সও 5 বছর। সে মনে মনে ভাবে এটা কিভাবে সম্ভব, দুজনেরই একই দিনে জন্ম। সে একটু নার্ভাস হয়ে যায়। লিটল সিস্টারকে বলে, আমাদের এখন বাড়িতে যাওয়া উচিত। লিটল সিস্টার তার ভাইয়ের সাথে আরো সময় খেলতে চায়, কিন্তু শিন তাকে বকা দেয়। লিটল সিস্টার মিস্টার জুকে বলে, প্লিজ আঙ্কেল, আমার মার বকা থেকে বাঁচাও, এটা আমি খুবই ভয় পাই। তখন শিনের ফোনে লিনের মেসেজ আসে, তাকে কোনো একটা পার্টিতে যাওয়ার জন্য বলছিল। শিন ভাবে সে হয়তো আবারও কোনো খারাপ মতলবে তাকে ডেকেছে, তারপরেও সে সেখানে যায়। মিস্টার জু বলে, বাচ্চারা একসাথে মজা করছে, তার আরো কিছুক্ষণ একসাথে সময় কাটাক। শিন বলে, আপনি কিছুক্ষণ তার খেয়াল রাখুন, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে। এটা বলে শিন সেখান থেকে চলে আসে। নেক্সট সিনে আমরা দেখতে পাই লুই ও লিনের বিয়ের পার্টিতে শিন প্রেজেন্ট হয়, কিন্তু লিনের বোন তাকে খুবই ইনসাল্ট করে, কারণ সে তাদেরকে ধোকা দিয়ে 6 বছর আগেই বাড়ি থেকে পালিয়ে গিয়েছে। শিন তখন পার্টিতে ডক্টর হোকে খুঁজছে, কিন্তু লুই তাকে পেছন থেকে টেনে বলে, এই বিয়ে নিয়ে আমি খুবই কনফিউজড, কারণ আমি তোমাকে এখনো ভালোবাসি। শিন তার হাত ছাড়িয়ে বলে, মজা করা অফ করো, তাছাড়া আমি তোমাকে কোনো সাহায্যই করতে পারবো না। লুই বলে, আমি জানি তুমি আমাকে এখনো ভালোবাসো, তুমি একবার আমাকে সুযোগ দাও। আমি জানি তোমার মিস্টার জুয়ের সাথে কোনো সম্পর্কই নেই। লিন সেখানে এসে শিনকে চড় মারতে যায় আর বলে, লজ্জা নেই তোমার? আমি আর লুই বিয়ে করতে যাচ্ছি, আর তুমি এখানে এসে সিন ক্রিয়েট করছো। লুই তখন তাকে আটকে দেয়। শিন তখন লিনকে বলে, তোমার মাথায় কি ব্রেন নেই? তুমি কিভাবে বলতে পারো আমি লুইকে তোমার বিরুদ্ধে নিচ্ছি? লুই তখন লিনকে বলে, আশেপাশে অনেক মানুষ আছে, এখানে ঝামেলা করো না। কিন্তু লিন তো ছেড়ে দেওয়ার পাত্রী না। সে শিনকে ছোট করার জন্য তার বয়ফ্রেন্ড নিয়ে পার্টির মধ্যে আজে বাজে কথা বলে এবং বলে তার একটি মেয়েও আছে। এই সবকিছু শুনে পার্টির সকলেই শিনকে নানাভাবে বুলি করতে থাকে। শিন তখন খুবই বিব্রতকর একটা সিচুয়েশনে পড়ে যায়। শিনের বোন শিনের দিকে গ্লাস ভর্তি ওয়াইন ছুঁড়ে মারে এবং আজে বাজে কথা বলে একটা পর্যায়ে শিনকে চড় মারতে গেলে সেখানে মিস্টার জু প্রেজেন্ট হয় এবং তাকে বাধা দিয়ে বলে, মিস্টার জুয়ের লেজের উপর হাত উঠানোর সাহস কিভাবে হয় তোমার? উপস্থিত সকলে অবাক হয়ে যায়, আর লিন মনে মনে ভাবে, আমার কাজিন তো বলেছিল তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, তাহলে সে এখানে কি করছে এখন? মিস্টার জুকে দেখে সবাই অবাক হয়ে যায়। শিনের বোন নিজের সাফাই গেতে গিয়ে শিনকে অপমান করে। তখন মিস্টার জু তাকে থামিয়ে দিয়ে বলে, এখনই আমার লেডির কাছে হাঁটু গেড়ে ক্ষমা চাও। শিনের বোন বারণ করলে জু বলে সে তাদের ব্যবসা দেউলিয়া করে দিবে। লিন দ্রুত হাঁটু গেড়ে বসে জোকে এমনটা করতে নিষেধ করে এবং ওদের দুজনের কাছেই ক্ষমা চায়। শিন তখন মিস্টার জুকে বলে, এগুলো বাদ দিন, চলুন আমরা এখান থেকে চলে যাই। তখন মিস্টার জু শিনকে নিয়ে সেখান থেকে বের হয়ে যায়। শিন মনে মনে বলে, যদিও আমি ডক্টর হোকে খুঁজে পাইনি, তারপরেও আমার ভালো লাগা ফিল হচ্ছে, কারণ অনেক বছর পর কেউ এভাবে আমাকে সাপোর্ট করলো, প্রোটেক্ট করলো। শিন মিস্টার জুকে ধন্যবাদ জানায় তাকে প্রোটেক্ট করার জন্য। তখন মিস্টার জু বলে, তুমি একটা স্টুপিড এবং ঝামেলার ডিব্বা, কারণ স্পষ্টভাবে তুমি জানতে তারা তোমাকে খারাপ মতলবেই পার্টিতে রাখছে, তারপরও তুমি কেন সেখানে গিয়েছ? শিন বলে, সবকিছুর জন্য আমাকে দায়ী করতে পারেন, কারণ আমার মতো মেয়েকে কে বিয়ে করবে বলেন? ভাগ্যক্রমে মিস্টার জুও আমাকে পছন্দ করে না। হঠাৎ শিনের মনে পড়ে জান এবং তার মেয়ের জন্মদিন একই দিনে, তাই সে জুকে জিজ্ঞেস করে, জানের মা আপনাদের সাথে থাকে না? জু বলে, হঠাৎ এমন প্রশ্ন কেন করছো? তুমি কি জানকে গাইড করতে চাও? শিন মনে মনে ভাবে, জান যদি আমার হারানো ছেলে হয় তাহলে কি মিস্টার জু মা ছেলের পুনর্মিলন করাবে? শিন মুড পরিবর্তন করে বলে, মিস্টার জু হলো 1000 মেয়ের ড্রিম লাভার, তো আমিও একটু ট্রাই করতাম। মিস্টার জু শিনের ক্লোজ হয়ে বলে, সত্যি? পরের মুহূর্তে শিনকে ছেড়ে দিয়ে বলে, মিথ্যুক। মিস্টার জু বলে, আমি জানি না সে এখন কোথায় আছে। শিন বলে, তাকে কি আপনি ভালোবাসেন যে আপনার ছেলেকে জন্ম দিয়েছে? জু বলে, আমি জানি না সে কে, আর জানের জন্মটাও ছিল একটা অ্যাক্সিডেন্ট। শিন বলে, আপনি তাকে খোঁজার চেষ্টা করেননি? কারণ তার তো মার দরকার ছিল। মিস্টার জু বলে,
আমি আমার সর্বোত্তক চেষ্টা করেছি তাকে খোঁজার। হয়তো সে আমাকে ইগনোর করেছে। যদি কখনো তাকে পাই, জানের সাথে তাকে কখনো দেখাই হতে দেব না। অবাক করা বিষয় হলো জান দেখতে অনেকটাই তোমার মতো। তখন শিন মনে মনে ভাবে, জান যদি সত্যি আমার ছেলে হয়, আমি এগ্রিমেন্টে সাইন করলে তাকে আর কখনোই দেখতে পাবো না। মিস্টার জু বলে, তুমি কি সত্যিই চাও রেড ইনভলভ পুলিশের কাছে দেই? শিন বলে, আরে মিস্টার জু, আমি তো মজা করছিলাম। আপনি তো জানেন আমি বিবাহিত, আমার একটা মেয়েও আছে। জু বলে, এতদিন তো আমি তাকে দেখলাম না। শিন বলে, ওফ মিস্টার জু, বোকা বোকা কথা বলবেন না। আমাকে নিয়ে টেনশন করা বন্ধ করুন। এমন কিছু আছে যা আপনি একদমই বুঝবেন না। মিস্টার জু তখন বিরক্ত হয়ে বলে, অসহ্যকর মহিলা। কথা শেষ না করে এমন একটা ভাব দেখায় যেন কিছুই হয়নি। আমি তো এমন কোনো অযোগ্য কাউকে কখনোই বিয়ে করব না। অন্যদিকে শিনের কাছে থাকা নেকলেসটি নিয়ে চেক করতে যায় সে, কারণ সেম নেকলেস সে মিস্টার জুও জানের কাছে দেখেছিল। তখন দোকানদার শিনকে বলে, এটাই শহরের সবচেয়ে ধনী ব্যক্তি আমাদের সব থেকে কাস্টমাইজ করে নিয়েছিল তার উত্তরাধিকারীর জন্য। তখন শিন শিওর হয়ে যায় সেই রাতে মিস্টার জু ছিল তার সাথে, আর জান তার নিজের ছেলে। শিন তখন ভাবে, সে আমার থেকে আমার ছেলেকে কেড়ে নিয়েছে, এখন আমিও তাই করব। মিস্টার জু সত্যি জানলে আমাকে অ্যালাউ করবে না। শিন চলে গেলে শিনের বোন এসে শপের কর্মচারীকে বেশি টাকার বিনিময়ে সেম ডিজাইনের নেকলেস বানিয়ে দিতে বলে। দৃশ্য শিফট হয় মিস্টার জু এর বাসায়। দেখা যায় শিন সেখানে এসে বলে, লিটল সিস্টার, বাসায় যাওয়ার সময় হয়ে গেছে। জান এসে শিনকে জড়িয়ে ধরে। শিন মনে মনে ভাবে, আমার জন্য তোমাকে অনেক কষ্ট করতে হয়েছে, আমি এখন থেকে যেভাবেই হোক তোমার সাথেই থাকবো। তখন হঠাৎ করে লিটল সিস্টারের শ্বাসকষ্ট শুরু হয় এবং সে সেন্সলেস হয়ে যায়। উপস্থিত সবাই খুবই টেনশনে পড়ে যায়। শিন তখন বলে, আমি যদি এঙ্গেজমেন্ট পার্টিতে ঝগড়ায় না জড়াতাম তাহলে ডক্টর হোকে খুঁজে পেতাম। মিস্টার জু বলে, তোমার আজকে রাতটা এখানেই থাকা উচিত, কারণ লিটল সিস্টারের এখন রেস্ট করা দরকার। লিটল সিস্টারের জ্ঞান ফিরলে সে বলে, আমি খুবই অসুস্থ ফিল করছি। জু বলে, কোথায় কষ্ট হচ্ছে তোমার? লিটল সিস্টার বলে, আমি চাই মম এন্ড আঙ্কেল উভয় কিস করুক। শিন ও মিস্টার জু দুজনে লিটল সিস্টারকে কিস করে, কিন্তু লিটল সিস্টার বলে, আমাকে কিস করতে বলিনি। জান তার বাবাকে শিনের দিকে ধাক্কা দেয়, যার ফলে একে অপরের সাথে কিস হয়ে যায়। এটা দেখে বাচ্চা দুটো হেসে দেয়। মিস্টার জু দ্রুত সেখান থেকে উঠে সবাইকে রেস্ট করতে বলে, কিন্তু জান একটা ড্রয়িং করা ছবি দেখিয়ে বোঝাতে চায় যে তারা মা বাবার সাথেই ঘুমাতে চায়। অবশেষে তারা চারজন একসাথে একই বিছানায় ঘুমায়। লিটল সিস্টার বলে, মম, তুমি প্রমিস করো তুমি আঙ্কেলের সাথে ঘুমাবে, তোমাদের দুজনকে মিডলে রেখে আমরা ঘুমাবো। এটা বলে জান এবং লিটল সিস্টার তাদের বাবা মাকে মাঝে দিয়ে দেয়। শিন মিস্টার জুকে সরি বলে। মিস্টার জু বলে, সত্যি কি তোমার হাজবেন্ড তোমার সাথে কোনো যোগাযোগ রাখেনি? আমার তোমাকে এবং তোমার বাচ্চাকে নিয়ে কোনো সমস্যা নেই, তুমি যদি চাও। শিন বলে, অবশ্যই আমি এটা নিয়ে আবারও ভাববো। মিস্টার জু বলে, সত্যি তুমি তার সাথে ডিভোর্স নেবে? শিন বলে, অবশ্যই, সে আমার সন্তানের বা আমার কোনো খোঁজ খবর রাখেনি, আমি কিভাবে তার কাছে ফিরে যাই? মিস্টার জু বলে, তুমি চাইলে অবশ্যই ডিভোর্স নিতে পারো। মিস্টার জু মনে মনে বলে, অতীতে কি ছিল তাতে কিছুই যায় আসে না, অবশেষে আমিও একজনকে পেয়েছি যাকে বিয়ে করতে চাই। পরদিন সকালে শিন সবার জন্য নাস্তা রেডি করে। জানকে অনেক হ্যাপি দেখে মিস্টার জু ভাবে শিনের সাথে তার ছেলেটা কতটা হ্যাপি আছে। খাবার টেবিলে সবাই একসাথে নাস্তা করতে বসে। তখন শিনের একটা কল আসে। তখন আমরা জানতে পারি লিটল সিস্টার যে কিন্ডারগার্টেন স্কুলে পড়তে চেয়েছিল সেখানে কোনো সিট খালি নেই। এটা শুনে মিস্টার জু তার অ্যাসিস্ট্যান্টকে কল করে এবং লিটল সিস্টারকে কিন্ডারগার্টেনে ভর্তির ব্যবস্থা করে দিতে বলে। শিন মিস্টার জুকে দ্রুত খাবার শেষ করতে বলে, আর লিটল সিস্টার জানকে বলে, ভাই, আমাদের আবারও দেখা হবে। এটা বলে তারা দুজন সেখান থেকে চলে আসে। জানের মন খারাপ দেখে মিস্টার জু ভাবে তার ছেলের জন্য একজন সঙ্গী দরকার। সে আরো ভাবে তার গ্র্যান্ডমা ঠিকই বলেছে, জানের জন্য সময় বের করা উচিত হাজার ব্যস্ততার মধ্যেও। মিস্টার জু ফোনে তার অ্যাসিস্ট্যান্টকে বলে লিটল সিস্টারকে এমন একটি কিন্ডারগার্টেনের ব্যবস্থা করে দিতে যেখানে অ্যাজমা মেডিসিনের ডক্টর আছে। জান তখন তার বাবাকে একটি কাগজে লিখে দেয়, কিন্ডারগার্টেন স্কুলে পড়তে চাই। মিস্টার জু বলে, কিন্ডারগার্টেন খুবই নোংরা, তোমাকে বাসায় টিচার ঠিক করে দেব পড়াশোনার জন্য। মনে মনে মিস্টার জু ভাবে, এমন পরিবেশে আমি তোমাকে কখনোই পাঠাবো না যেখানে তুমি নিজেকে মানিয়ে নিতে পারবে না। জান তখন রেগে তার বাবাকে বলে, তুমি খুবই খারাপ একজন মানুষ, আমি তোমার সাথে কখনোই আর থাকবো না, আমি গ্র্যান্ডপা জাংয়ের কাছে চলে যাব। মিস্টার জু বলে, বাবা তোমাকে নিয়ে টেনশন করে, তুমি আমাকে প্রবলেমের মধ্যে ফেলো না। তখনই সেখানে ঝা চলে আসে। সে বলে, আমি কি তোমাদের ডিস্টার্ব করলাম? আমি তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি। জান ঝাকে দেখে সেখান থেকে চলে যায়। মিস্টার জু হঠাৎ করে ঝাকে বলে, বিয়ের জন্য রেডি হয়ে নাও, আমি কিছু কাজের জন্য বিজি থাকবো, কাজ শেষ করে আমরা বিয়ে করব। ঝা তখন খুশিতে আত্মহারা হয়ে যায় এবং বলে, সত্যি বলছো?
মিস্টার জু বলে, তোমার কি মনে হয় আমি তোমার সাথে মজা করছি? ঝা বলে, না এমন কিছু না, এরকম কিছু শুনে সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম আর কি। আমি অনেক হ্যাপি, তাছাড়া জানেরও একজন মা প্রয়োজন। মিস্টার জু বলে, তুমি এবং শিনের মধ্যে অনেক মিল রয়েছে, কিন্তু জানের জন্য তোমাকে বেশি সুইটেবল মনে হচ্ছে আমার। তখনই ভেতর থেকে ভাঙচুরের শব্দ আসে। মিস্টার জু দ্রুত সেখানে যায়, তাকে থামানোর চেষ্টা করে, আর মনে মনে ভাবে জান নিজেকে হার্ট করছে কারণ সে তার নিজের অনুভূতি এক্সপ্রেস করতে পারছে না। সে বারবার তাকে বোঝানোর চেষ্টা করে। তখন অ্যাসিস্ট্যান্ট সেখানে এসে বলে, জেনারেল ম্যানেজার তো মিস্টার জুয়ের সাথে মিটিং করতে চায়। ঝা বলে, আমি জানের খেয়াল রাখবো, তুমি তোমার কাজ কমপ্লিট করে আসো। মিস্টার জু তখন সেখান থেকে চলে যায়। জান আগে থেকেই তো ঝাকে খুবই ভয় পেত। সে ভয়ে সোফার এক কোণে বসে পড়ে। ঝা জানকে বলে, আন্টিকে ভয় পেও না, কারণ কিছুদিন পর আমি তোমার মা হব, তাই আমি যা বলবো তুমি সেটাই মেনে চলবে। মাকে রাগাবে না, না হলে মা তোমাকে অন্ধকার রুমে আটকে রাখবে। জান ভাবে, বাবা সত্যি কি এই শাকচুন্নিটাকে আমার মা বানাবে? ঝা তার হাত ধরতে গেলে জান তার হাতে কামড় দিয়ে দেয়। ঝা রেগে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বলে, তোমার সাহস কি করে হয় আমাকে কামড় দেওয়ার? তখনই সেখানে শিন চলে আসে। ঝাকে গালি দিয়ে বলে, তুমি এটা কি করছিলে? জানকে জড়িয়ে ধরে বলে, তুমি ঠিক আছো? শিন রাগে ঝাকে একটা চড় মেরে বলে, তুমি তার সাথে এমন কেন করছো? বিপরীতে ঝাও শিনকে চড় মেরে বলে, আমি ওর মা, তোমাকে কেন সবকিছু বলবো? তুমি একটু বেশি বলছো না? ঝা শিনকে অনেক অপমান করে সেখান থেকে চলে যায়। শিন মনে মনে বলে, মিস্টার জু, তুমি কেন এমন একটা মেয়েকে বিয়ে করছো? তোমার ছেলে কি তোমার কাছে একদমই ইম্পর্টেন্ট না? সে আরো বলে, আমার ছেলেকে কষ্ট দিলে আমি কাউকে ছাড়বো না। ঝাকে বাইরে দেখে মিস্টার জু বলে, তুমি বাইরে কি করছো? ঝা তখন কান্নার নাটক শুরু করে। ঝায়ের কথা শুনে মিস্টার জু দৌড়ে ভেতরে আসে এবং শিনকে ভুল বুঝে বলে, আমার ছেলেকে স্পর্শ করার সাহস কি করে হলো? শিন তখন বলে, সব সত্যি না জেনে কোনো মন্তব্য করা ঠিক না, কিন্তু তার কথা না শুনে সে ঝাকে বিশ্বাস করে ফেলে। শিনকে ছেলের জন্য ক্ষতিকারক ভেবে তাকে অপমান করে সিকিউরিটি গার্ড দেখে সেখান থেকে বের করে দেয়। শিন বের হওয়ার সময় মিস্টার জুকে বলে, আজকের জন্য অবশ্যই তুমি রিগ্রেট করবে। ঝা মিস্টার জুকে রাগান্বিত হতে নিষেধ করে বলে, এই বিষয়টা আমার উপর ছেড়ে দাও, আমি এটা সলভ করে দেব। ঝা যখন বাইরে চলে আসে তখন জান হঠাৎ করেই কথা বলতে শুরু করে। মিস্টার জু অবাক হয়ে বলে, তুমি কথা বলতে পারো? জান তাকে সব সত্যি বলে দেয়। জান বলে, আমি মমকে চাই। এদিকে ঝা বাইরে এসে শিনের সাথে ঝগড়া করে। শিন যখন সবকিছু ফাঁস করে দিতে চায় তখন ঝা এবং তার লোক শিনকে খুব বাজেভাবে মারে। একসময় শিন ফ্লোরে লুটিয়ে পড়ে। ঝা তখন বলে, একটা ঝামেলা সলভ হলো। তখনই মিস্টার জু সেখানে চলে আসে, ঝাকে সিকিউরিটি গার্ড দিয়ে বাইরে বের করে দেয়। ঝা অনেক কাকুতি মিনতি করে, কিন্তু শেষ পর্যন্ত ঝা কিছুই করতে পারে না। শিনের অবস্থা খারাপ দেখে মিস্টার জু শিনকে হসপিটালে নিয়ে আসে। শিনের সেন্স ফিরলে মিস্টার জু তার কাছে ক্ষমা চায়। শিন তাকে ইগনোর করে বলে, আমার এখন বাড়িতে যেতে হবে, লিটল সিস্টার আমার জন্য অপেক্ষা করছে। মিস্টার জু শিনকে আটকাতে চাইলে শিন বলে, তুমি তোমার ছেলের খুব ভালোভাবে যত্ন করো, না হলে সেও তোমাকে ছেড়ে চলে যাবে। এটা বলে সে হসপিটাল থেকে বের হয়ে আসে। পরবর্তীতে আমরা দেখতে পাই শিন সোফায় বসে নিজের স্কিন কেয়ার সম্পর্কে ভাবছে। তখন কলিং বেল বাজে। দরজা খুলে সে দেখে মেঘা নামের একজন কিন্ডারগার্টেনের ডিরেক্টর এসেছে। মেঘা বলে, আমি বাচ্চার ভর্তি আগে তার হোম ভিজিটের জন্য এসেছি। তারা যখন ভেতরে এসে কথা বলে শিন জানতে পারে এই সবকিছু মিস্টার জু ব্যবস্থা করে দিয়েছে। শিন এমন একটি কিন্ডারগার্টেন চাচ্ছিল যেখানে অ্যাজমায়ের বিশেষজ্ঞ ডক্টর থাকবে, কারণ লিটল সিস্টারের শ্বাসকষ্টের সমস্যা আছে। মেঘা চলে যাওয়ার পর শিন বলে, তার অনেক খারাপ গুণ থাকলেও বেশ কিছু ভালো দিকও রয়েছে। অন্যদিকে মিস্টার জু ভাবে, এত কিউট একটা মেয়ের কিভাবে অ্যাজমা থাকতে পারে? কেন শিন তার হাজবেন্ডের সাথে থাকে না? সে বলেছিল এমন অনেক কারণ আছে যার জন্য সে তার হাজবেন্ড থেকে ডিভোর্স নিতে চায়। শিনের বোন শিন সম্পর্কে সব তথ্য একজন লোকের মাধ্যমে জোগাড় করে। সে সবকিছু জানতে পারে। এটাও জানতে পারে মিস্টার জুয়ের সন্তানের বায়োলজিক্যাল মাদার শিন, কিন্তু তারা একে অপরকে চেনে না। শুধুমাত্র এই নেকলেসটি তাদের পরিচয় হওয়ার একমাত্র মাধ্যম। তাই সে নতুন নাটক সাজায়, নকল একটি সেম ডিজাইনের নেকলেস বানিয়ে নিজেকে জানের মম বলে দাবি করতে চায়। তাই সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে তাকে যেন নকল মেডিকেল টেস্টের রিপোর্ট এনে দেওয়া হয়। পরের দিন সেই নেকলেসটা পরে সে ইচ্ছাকৃতভাবে মিস্টার জুয়ের সাথে ধাক্কা খায়। মিস্টার জু নেকলেসটা দেখে তাকে জিজ্ঞেস করে, এটা কি তোমার? তুমি এটা কোথায় পেয়েছ? সে মেয়েটা বলে, হ্যাঁ এটা আমার। 6 বছর আগে আমাকে একজন দিয়েছিল। আমি ড্রাঙ্ক ছিলাম, তাই তাকে আমার মনে নেই। তখন মোমো বলে, সেদিন এঙ্গেজমেন্ট পার্টিতে আপনার পাশে যে ছিল আমি তার বোন মোমো। আসলে আমি আমার ব্যবহারের জন্য দুঃখিত। আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আসলে আমি লজ্জিত আমার বোনের ব্যক্তিগত জীবন সম্পর্কে সেদিন কথা বলার জন্য। সে খুবই নির্দয় একজন মানুষ। এটা বলে মোমো সেখান থেকে চলে আসে।
মিস্টার জু তার অ্যাসিস্ট্যান্টকে শিন সম্পর্কে 6 বছর আগের সকল ইনফরমেশন বের করতে বলে। মোমোর প্ল্যান অনুযায়ী সকল প্রমাণ শিনের বিপরীতেই যায়। মিস্টার জু তার অ্যাসিস্ট্যান্টকে বলে, তুমি ইয়ন পরিবারকে জানিয়ে দাও আমি মোমোকে বিয়ে করতে চাই। মিস্টার জু যখন মোমোর পরিবারের সাথে দেখা করতে চায় তখন মোমো বলে, শিন সবসময় আমাদের পরিবারের জন্য অসম্মান নিয়ে এসেছে, যার জন্য আমাদের অনেক লজ্জিত হতে হয়েছে, কিন্তু মোমো সবসময় আমাদের পরিবারের জন্য গর্ব। মিস্টার জু বলে, মোমো জানের বায়োলজিক্যাল মম, শুধুমাত্র সেজন্যই আমি তাকে বিয়ে করতে চাচ্ছি। এটা বলে মিস্টার জু সেখান থেকে চলে আসে। মোমো এর মম তাকে বলে, তুমি খুব সাবধানে এবং সতর্কতার সাথে কাজ করবে। আমার মনে হচ্ছে মিস্টার জু শিনের প্রতি অবশ্যই ইন্টারেস্টেড। মোমো তাকে কোনো কিছু নিয়ে চিন্তা করতে নিষেধ করে দেয়। পরের সিনে আমরা মোমোকে জুয়ের বাসায় দেখতে পাই। সে বলে, গ্র্যান্ডপার সাথে দেখা করার জন্য আমি খুবই নার্ভাস, তাছাড়াও অনেক বেশি বকবক করছিল। তাই মিস্টার জু বিরক্ত হয়ে তাকে বলে, তুমি অনেক বেশি কথা বলো। গ্র্যান্ডপার সাথে ফোনে লিটল সিস্টার কথা বলছিল। লিটল সিস্টার জানের কিন্ডারগার্টেনে যাওয়ার ব্যবস্থা করার জন্য গ্র্যান্ডপা থেকে হেল্প চাচ্ছিল। গ্র্যান্ডপা তাকে জানায় যে সে তাকে সাহায্য করবে। তারা দুজন বেশ কিছুক্ষণ কথা বলে। কথা শেষে গ্র্যান্ডপা ভাবে শিন তার পরিবারে বিয়ে করে আসলে তারা হ্যাপি একটি পরিবার পাবে। সে সময় জুন গ্র্যান্ডপায়ের কেবিনে মোমোকে নিয়ে আসে। জু গ্র্যান্ডপাকে জানায় সে বিয়ে করতে রাজি। এটা শুনে গ্র্যান্ডপাও খুবই খুশি হয়ে যায়। কিন্তু যখন মিস্টার জু বলে, মোমো জানের বায়োলজিক্যাল মম, তাই আমি তাকেই বিয়ে করব, কথা শুনে গ্র্যান্ডপা উত্তেজিত হয়ে বলে সে জানের বায়োলজিক্যাল মম না। সে মিস্টার জুকে বলে, তোমার তথ্য যদি ভুল হয় তাহলে পরবর্তীতে তুমি কিন্তু রিগ্রেট করবে, আর সে রিগ্রেট থেকে বাঁচার কোনো মেডিসিন নেই। এভাবেই তাদের মধ্যে বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি হয়। ঠিক সে সময় অ্যাসিস্ট্যান্টের সাথে জান সেখানে প্রেজেন্ট হয়। গ্র্যান্ডপা জানকে কাছে ডেকে বলে, তুমি মা হিসেবে কাকে অ্যাকসেপ্ট করতে চাও? মোমো বলে, সে তো বাচ্চা, এগুলোর কি বোঝে? তখন গ্র্যান্ডপা বলে, বাচ্চারা সবকিছুই বোঝে, কারণ তারা অন্তর থেকে কমিউনিকেশন করে। গ্র্যান্ডপা মিস্টার জুকে বলে, যতদিন নতুন মেডিকেল রিপোর্ট না আসছে ততদিন একটু অপেক্ষা করো, তারপর না হয় বিয়ের ডিসিশন নাও। মোমো মনে মনে বলে, বুড়ো মিস্টার জুয়ের সাথে আমার বিয়ে হতে না দেওয়ার চেষ্টা করছে, তাই সে অনেক টাকা দিয়ে একটি লোককে হায়ার করে এবং তারা দুজন গভীর ষড়যন্ত্র করে। লিটল সিস্টার ফোনে কারোর সঙ্গে কথা বলছিল মিস্টার জুয়ের ব্যাপারে। শিন সেখানে আসলে লিটল সিস্টার দ্রুত ফোনটা লুকিয়ে রাখে। মা মেয়ে কথা বলছিল, তার মাঝে লিটল সিস্টার বলে ওঠে, মম খুব দ্রুতই হয়তো তোমার সেকেন্ড ম্যারেজ হবে। মম অবাক হয়ে বলে, সেকেন্ড ম্যারেজ? লিটল সিস্টার বলে, গোপন সূত্রে জানতে পেরেছি তোমার বস বিয়ে করতে রাজি হয়েছে। যদি সে অন্য কাউকে বিয়ে করে তাহলে ভাইকে তো আর আমি দেখতে পারবো না। যদি তার সৎ মা ভাইয়ের সাথে ভালো ব্যবহার না করে, সে লিটল সিস্টারকে বলে, তাহলে আমরা তাকে আমাদের কাছে নিয়ে আসবো। মিস্টার জু, মোমো এবং জান বাইরে ঘুরতে বের হয়। তখন মিস্টার জু জানকে বলে সে তাকে কিন্ডারগার্টেনে পড়ার ব্যবস্থা করে দেবে। মোমো বলে, তুমি হঠাৎ তাকে কিন্ডারগার্টেনে দিতে রাজি হলে কেন? তখন মিস্টার জু বলে, আমি জানের কথাকে বেশি গুরুত্ব দিই। মোমো বলে, জান যদি তার জন্য আরেকটি ভাই বা বোনের কথা বলে তখন সে বলে, আমি এ ব্যাপারে কোনো কথাই বলতে চাই না। জান শিনকে দেখে দৌড়ে সেখানে চলে আসে এবং শিনকে জড়িয়ে ধরে। মোমো তার পিছে পিছে যায়। শিন মোমোকে দেখে বলে, তুমি এখানে কি করছো? মোমো বলে, আমি মিস্টার জুয়ের ফিয়ন্সি এবং জানের ভবিষ্যৎ মম, তবে কারো মতো বায়োলজিক্যাল মম হতে চাই না। মোমো বলে, আমি সব জানি। শিন বলে, কি জানো তুমি? মোমো বলে, সবকিছু। তখন লিটল সিস্টার বলে, আপনি আমার মায়ের সাথে এভাবে কেন কথা বলছেন? মোমো লিটল সিস্টারকে বলে, তোমার বাবা কোথায়? সে কি তোমাদের আর চায় না? তোমার মা অনেক লোকের সাথে সময় কাটিয়েছে, তাই সে হয়তো নিজেও জানে না তোমার বাবা কে। শিন তখন ধমক দিয়ে বলে, আজে বাজে কথা বলা বন্ধ করো। মোমো মিস্টার জুকে দেখে তার ভয়েস নমনীয় করে বলে, ও বোন, তুমি রাগ করো না, আমি তো শুধুমাত্র আমার ভাগ্নির ভবিষ্যতের জন্য বলছি। মিস্টার জু সেখানে এসে বলে, ব্যক্তিগত বিষয় এখানে আলোচনা কেন করছো? মোমো বলে, আমি শুধু জানতে চাচ্ছিলাম লিটল সিস্টারের বাবা কে। মোমো নানানভাবে তার বোনকে মিস্টার জু এর সামনে ছোট করে। মিস্টার জু মোমোর উপর বিরক্ত হয়ে বাচ্চাদেরকে নিয়ে সেখান থেকে চলে আসে। মোমো সেখানে দাঁড়িয়ে ভাবতে থাকে, মিস্টার জু কখনো জানতেও পারবে না শিনি জানের বায়োলজিক্যাল মা। লিটল সিস্টার জানকে জিজ্ঞেস করে, মোমো কি সত্যি তোমার বায়োলজিক্যাল মা? তোমাদের দুজনকে দেখে আমার তেমন মনে হয় না। জান মাথা নাড়িয়ে লিটল সিস্টারের কথায় সায় দেয়। লিটল সিস্টার আবারও বলে, তুমি কি আমার মাকে মা বানাতে চাও? জান তখন মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। লিটল সিস্টার বলে, ঠিক আছে, এখন থেকে তাহলে তুমি আমার ভাই। কিন্ডারগার্টেনের ডিরেক্টর মেঘার সাথে মিস্টার জু এবং শিন কিন্ডারগার্টেনের পরিবেশ নিয়ে কথা বলছে। সেখানে সুবিধা অসুবিধা সম্পর্কে কথা বলছিল। তারা মেঘাকে বলে, যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই পুলিশকে জানাবেন এবং প্রিন্সিপালকে রিপোর্ট করবেন। মেঘা সম্মতি প্রকাশ করে জান ও লিটল সিস্টারকে নিয়ে সেখান থেকে চলে যায়।
অপরদিকে মিস্টার জু ও শিন তাদের বাচ্চাদের নিয়ে কথা বলছিল। মিস্টার জু জানের জন্য কি করেছে, কি কি স্যাক্রিফাইস করেছে সব। সে বলে জান ছোটবেলায় প্রচুর কথা বলতো, কিন্তু হঠাৎ করে কথা বলা বন্ধ করে দেয়। অনেক ডক্টর দেখিয়েছি, ডায়াগনস্টিক করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। এটা কি তার কোনো মানসিক সমস্যা? হয়তো তাকে আমি প্রপারলি সময় দিতে পারিনি, এটাই তারই ইফেক্ট। কিন্তু এখন আমি রিয়েলাইজ করেছি বাবার দায়িত্ব সম্পর্কে। তারা দুজন কথা বলার মধ্যেও একে অপরের সাথে খুব রোমান্টিক ভাবে ফ্লার্ট করছে। শিন মিস্টার জুকে দোলনায় দোল দিচ্ছিল, কিন্তু মিস্টার জু ভয় পাচ্ছিল, শিনকে থামানোর চেষ্টা করছিল। শিন তখন জুয়ের কোলের উপর পড়ে যায় এবং তারা আবারও ক্লোজ হয়ে যায়। শিন দ্রুত সেখান থেকে বাইরে চলে আসে। বাইরে এসে শিনের সাথে মোমোর দেখা হয়। মোমো বলে, আমি দ্রুত মিস্টার জুকে বিয়ে করব, এ সম্পর্কে তোমার কি মত রয়েছে? বিষয়টা খুব জাঁকজমক ভাবে করব, যা পুরো জাতিকে আকর্ষণ করবে। মোমো শিনকে বলে, তোমাকে এত গিল্টি দেখাচ্ছে কেন? শিন বলে, তুমি কি প্ল্যান করছো? মোমো বলে, এখান থেকে বেরিয়ে যাও আর আমার প্ল্যান সম্পর্কে ভাবো। তাছাড়া আমার একটি ছোট্ট পরিবার হবে, যেখানে সবাই আমাকে ইয়ং মাস্টারের বায়োলজিক্যাল মম হিসেবেই জানবে। মিস্টার জু তাদের মাঝে আসলে শিন সেখান থেকে চলে যায়। মোমো মিস্টার জু এর অ্যাটেনশন পাওয়ার জন্য শিন এবং লিটল সিস্টার সম্পর্কে বিভিন্ন খারাপ কথা বলে, যার ফলে মিস্টার জু বিরক্ত হয়ে মোমোকে বলে, তোমার স্ট্যান্ডার্ড দিন দিন নিচু থেকে নিচু হচ্ছে। মোমো বলে, আমি তো তোমাকে ক্যাজুয়ালি জিজ্ঞেস করলাম, তুমি এভাবে রিয়াক্ট করছো কেন? তুমি তো বলেছিলে তুমি শিনের প্রতি ইন্টারেস্টেড না। মিস্টার জু বলে, তোমার চিন্তাধারা নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই, তুমি তোমার ভাবনার সাথেই থাকো। মোমো শিনকে গালি দিয়ে বলে, শিন সবসময় মানুষকে সিডিউস করতে ভালোবাসে। পরদিন অফিসে মিস্টার জু এর সাথে শিনের দেখা হয়। শিন মিস্টার জুকে গুড মর্নিং বলে। সে মনে মনে ভাবে মিস্টার জুকে ফর্মাল ড্রেসে অনেক হ্যান্ডসাম লাগছে। মিস্টার জু শিনের গলায় স্কার্ফের প্রশংসা করে। জু বলে, এটা মাইন্ডকে ক্র্যাক্ট করে। এটা বলে জু চলে যায়। শিনকে আমরা একটা মিটিংয়ে দেখি, যেখানে সে ঘুমিয়ে পড়ছিল আর ডায়েরিতে নোট করার বদলে অন্য কিছু লিখছিল। মিস্টার জু এটা খেয়াল করে, তার নাম ডাকলে সে দ্রুত উঠে দাঁড়ায়। মিস্টার জু তার কাছে ডায়েরি চাইলে সে দিতে চায় না। মিস্টার জু তার কাছ থেকে জোর করে ডায়েরি নেয় এবং খুলে দেখে সেখানে অন্য কিছু লেখা। কিন্তু মিস্টার জু এখানে শিনের হয়ে মিটিংয়ের থিম অনুযায়ী কথা বলে। সে এমনভাবে সবটা প্রেজেন্ট করে যেন ডায়েরিতে শিন সবকিছু লিখেছে। মিটিং শেষে শিন মিস্টার জু এর কাছে ক্ষমা চায় তার ভুলের জন্য। মিস্টার জু এর সাথে শিন একটি অফিসিয়াল ডিনারে যায়, যেখানে গেস্টরা শিনের সাথে ফ্লার্ট করে এবং শিনকে ড্রিঙ্ক অফার করে। কিন্তু মিস্টার জুন শিনকে ড্রিঙ্ক করতে না দিয়ে নিজেই করে ফেলে। তার জন্য সে অতিরিক্ত ড্রাঙ্ক হয়ে যায়। শিনকে নিয়ে মিস্টার জু তার রুমে আসে এবং শিনের ক্লোজ হয়। শিন বাধা দিলে সে তাকে জোর করে কিস করে। কারো পায়ের আওয়াজ পেয়ে মিস্টার জুকে রেখে শিন সেখান থেকে চলে যায়। মোমো জুকে মাতাল অবস্থায় দেখে আবারও প্ল্যান করে তাকে ফাঁসানোর জন্য। মোমো কাজের লোককে চড় দিয়ে রুম থেকে বের করে দেয় এবং মিস্টার জু এর ড্রেস খুলতে থাকে। ঠিক তখন জান সেখানে আসলে মোমো জানকে চলে যেতে বললে সে সেখানেই দাঁড়িয়ে থাকে। মোমো রেগে জানকে টেনে রুমের বাইরে নিয়ে আসে এবং তার গায়ে হাত তোলে। একসময় ধাক্কা দিয়ে জানকে ফেলে দেয়। জান সেখানেই সেন্সলেস হয়ে যায়। মোমো ভয় পেয়ে দ্রুত রুমে চলে যায় এবং জুকে জড়িয়ে ধরে শুয়ে থাকে। জুয়ের সেন্স ফিরলে মোমোকে তার সাথে দেখে জু বলে, তুমি এখানে কেন? মোমো তখন বলে, তুমি তো আমার সাথে একই বিছানায় ঘুমিয়েছ। এদিকে একজন কাজের লোক জানকে পড়ে থাকতে দেখে জুয়ের রুমে যায় আর সবকিছু বলে। তারা দ্রুত জানকে হাসপাতালে নিয়ে যায়। মিস্টার জুয়ের কেয়ারলেসের কারণে গ্র্যান্ডপা তাকে দুটো থাপ্পড় মারে। মোমো কিছু বলতে গেলে তাকেও বকা দেয়। মিস্টার জু গার্ডকে বলে, এমনটা কি করে হলো? গার্ড বলে, আমি এক এক করে সব খোঁজ নিচ্ছি, সন্দেহজনক কিছুই পাইনি, হয়তো দরজার সাথে লেগেছিল তাই এমন হয়েছে। শিনের খুব অস্থির লাগছিল। হঠাৎ লিটল সিস্টার দৌড়ে এসে তাকে জানায় জানের অ্যাক্সিডেন্ট হয়েছে। তখনই তারা দ্রুত দুজন হসপিটালে চলে যায়। হসপিটালে গিয়ে শিনের সাথে গ্র্যান্ডপার দেখা হয়। তারা বেশ কিছু সময় জানের ব্যাপারে কথা বলে। গ্র্যান্ডপার কাছে সবকিছু শুনে শিন নিজেকে ব্লেম করে। মনে মনে বলে, তুমি আমার জন্য অনেক কিছু ফেস করেছো, আমি অনেক সরি, আমাকে ক্ষমা করে দিও। তাদের কথার মাঝে সেখানে মিস্টার জু আসে। শিনকে দেখে বলে, তুমি এখানে কি করছো? কোথা থেকে তুমি অ্যাক্সিডেন্টের কথা শুনলে? তুমি কিভাবে খবর পেলে? শিন বলে, তোমার ছেলে অসুস্থ, তোমার উচিত তাকে কেয়ার করা। এই সব প্রশ্নের উত্তর তুমি অন্য সময় পাবে। আমি এখানে শুধুমাত্র আমার মেয়ের ক্লাসমেটকে দেখতে এসেছি, যে খুবই সিক এবং মাত্র 5 বছর বয়স তার। তুমি জানো কেন জান তোমাকে বাবা বলে ডাকে না? কারণ সে তোমার কাছে কোনো সিকিউরিটি পায় না। যদি তুমি তার যোগ্য হতে চাও তাহলে তার কেয়ার করো। যদি তুমি তার দেখাশোনা ভালোভাবে না করতে পারো তাহলে তাকে কেন দুনিয়ায় এনেছো? মোমো যখনই কিছু বলতে যাবে গ্র্যান্ডমা তাকে অপমান করে তাড়িয়ে দেয়। মিস্টার জু এবং শিনকে জানের দেখাশোনা করতে বলে। শিন এবং লিটল সিস্টার ঘুমিয়ে পড়ে। তখন মিস্টার জু বাইরে চলে যায়। মোমো রুমে এসে শিনকে বলে দেয় সে সব জানে। জানের বায়োলজিক্যাল মম শিন এবং সে শিনের সাথে প্রতিশোধ নেওয়ার জন্যই এখানে এসেছে। এই সবকিছু গ্র্যান্ডপা শুনে ফেলে।
মমকে বলে এজন্য তোমাকে শাস্তি পেতে হবে। মমো গ্র্যান্ডপার হাতে পায়ে ধরে তাকে ক্ষমা করার জন্য রিকোয়েস্ট করে। গ্র্যান্ডপা রাজি হয় না। তখন সে সিঁড়ি দিয়ে ধাক্কা দিয়ে গ্র্যান্ডপাকে ফেলে দেয়। শিন গ্র্যান্ডপাকে সিঁড়ির নিচে পড়ে থাকতে দেখে দৌড়ে আসে। মমো তখন তার কিছু ছবি তুলে রাখে তাকে ফাঁসানোর জন্য। অপারেশন থিয়েটারের সামনেই মিস্টার জু শিনকে বলে এগুলো কিভাবে হয়েছে। শিন বলে জানি না। মমো তখন ছবি দেখায়। মিস্টার জু তখন পুলিশ ডাকতে বলে। মমো তার নিজের লোককে পুলিশ সাজিয়ে শিনকে কিডন্যাপ করে নিয়ে আসে। মমো শিনকে বেঁধে রেখে তার লোক দিয়ে মার খাওয়ায়। অন্যদিকে মিস্টার জু এর অ্যাসিস্ট্যান্ট সব সত্যি খুঁজে বের করে, জুকে দেখায় আর বলে মমোকে বিশ্বাস করে ভুল করেছেন। মমো শিনকে পুলিশে দেওয়ার নাম করে কিডন্যাপ করেছে। মমো টাকা দিয়ে মেডিকেল রিপোর্ট চেঞ্জ করেছে। এখন পর্যন্ত সকল খারাপ কাজ মমোই করেছে, এমনকি গ্র্যান্ডপার অ্যাক্সিডেন্টও হতে পারে। গ্র্যান্ডপা আরো বড় কোনো সত্য জেনে গিয়েছিল। মিস্টার জু বলে আমার বিপরীতে যাওয়ার সাহস তার কিভাবে হলো, আমি তাকে ছাড়বো না। জু মোমোর কাছে এসে শিনকে খুঁজে পায় না। তখন সে খুব চিৎকার করে। অ্যাসিস্ট্যান্ট মিস্টার জুকে জানায় পুলিশ স্টেশন থেকে ফোন এসেছে, তারা শিনকে সেখানেই রেখেছে। মিস্টার জু দ্রুত সেখানে যায়। শিনের হাতে সে লকেট দেখে সে সব বুঝতে পারে এবং তার কাছে ক্ষমা চায়। শিন তাকে ধাক্কা দিয়ে বলে সবকিছুর জন্য তুমি দায়ী, আমি না, তুমি গ্র্যান্ডপাকে মেরেছ। তখন সেখানে শিনের বাবা আসে। শিন বাবাকে দেখে বলে বিশ্বাস করো আমি গ্র্যান্ডপাকে মারিনি। বাবা বলে আমি জানি তুমি এমন কিছুই করনি। শিনকে নিয়ে তার বাবা চলে যায়। তখন মিস্টার জু এর ফোনে কল আসে, তারা লিটল সিস্টারকে কিডন্যাপ করেছে, তার বিনিময়ে 1 বিলিয়ন দিতে হবে। জান মিস্টার জুকে বলে লিটল সিস্টারকে দ্রুত নিয়ে আসো। মিস্টার জু লিটল সিস্টারকে খোঁজার জন্য চারদিকে যেতে থাকে। শিন তার মেয়েকে খোঁজার জন্য অসুস্থ অবস্থায় বের হয়, কিন্তু কিডন্যাপাররা তাকেও কিডন্যাপ করে ফেলে। কিডন্যাপাররা বলে মিস্টার জু যদি 1 বিলিয়ন না নিয়ে আসে তাহলে তোমার মেয়েকে আমরা মেরে ফেলবো। শিন তখন বলে সেটা অবশ্যই হবে। তখনই কিডন্যাপারদের ফোনে একটা ফোন কল আসে। ফোন কলটি করেছিল মিস্টার জু। সে জিজ্ঞেস করে বাচ্চা কোথায়। কিডন্যাপাররা বলে তোমার বাচ্চাকে এখনো মারিনি, যদি তুমি টাকা না দাও মেরে ফেলবো। জু বলে আমার বাচ্চাকে হাত দেওয়ার সাহস করো না, অনেক খারাপ হবে, আমি তোমাদের টাকা দিব, বাচ্চার যেন কিছু না হয়। একজন কিডন্যাপার নিচ থেকে মিস্টার জুকে টাকা সহ উপরে নিয়ে আসে। মিস্টার জু যখন তাদের টাকা দেখায় তখন শিন হাতের বাঁধন খুলে একটা ইট দিয়ে কিডন্যাপারের মাথায় আঘাত করে। তখন শিনের দিকে গুলি ছুড়লে মিস্টার জু শিনকে জড়িয়ে ধরে এবং তার গায়ে এসে গুলি লাগে। তখন সেখানে অ্যাসিস্ট্যান্ট চলে আসে আর বলে মোমো সহ তাদের দলের সকলকে পুলিশ অ্যারেস্ট করেছে। মিস্টার জু শিনকে বলে আমি ঠিক আছি। তখন সেখানে জানও চলে আসে। তারপর তারা দুজন বাবা মাকে জড়িয়ে ধরে। মিস্টার জু শিনকে জড়িয়ে ধরে কিস করে আর এভাবেই তাদের ভালোবাসা পূর্ণতা পায়।